আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে এবং কাছে থেকে আমাদেরকে যারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমি লাইলাতুল কদর এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, লাইলাতুল কদর এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঈমানদারদের জন্য। যারা মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার বান্দা রয়েছে, তাদের জন্য বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি রাত্র হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু রাত্র দিয়েছেন, বিশেষ কিছু রাত দিয়েছেন, যে রাতগুলোতে উম্মতে মুহাম্মাদিরা যখন বেশি বেশি ইবাদত করবে, তখন পূর্ববর্তী যে উম্মতরা রয়েছে তাদের বয়স তো খুব বেশি ছিল, তারা খুব বেশি দিন হায়াত পেত। তাদের তুলনায় উম্মতে মুহাম্মাদিদের আয়ু, গড় আয়ু এটা খুব কম, 50, 40, 60 এরকম। কিন্তু পূর্ববর্তী উম্মতে তারা অনেক হায়াত পেত, অনেক বেশি হায়াত পেত, তাদের ইবাদতের জন্য তারা অনেক বেশি সময় পেত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি হায়াত কম দিয়েছেন স্বাভাবিকভাবে, তবে তারা যাতে আমলের ক্ষেত্রে পূর্ববর্তী উম্মতদের সমান কিংবা তাদের চেয়ে আরও বেশি আমল করতে পারে, এজন্য স্পেশালি কিছু রাত দিয়েছেন। সেই স্পেশাল রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আমাদের দেশে প্রচলিত, আমরা শুধু 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিন গিয়ে রাত, আমরা এটাকেই সীমাবদ্ধ করে রাখি যে এটাই কেমন যেন মনে হয় যে লাইলাতুল কদর, কিন্তু আসলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, অর্থাৎ রমজানের শেষ বেজর দশক, রমজানের শেষ যে 10 দিন, এই 10 দিনের মধ্যে বেজর রাতগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অর্থাৎ 21তম রাত, তারপর 23, 25, 27 এবং 29। এই 3 দিনের মধ্যে আমাদের বর্তমান যে আমাদের রমজান মাস এখন যে চলছে, রমজান মাসের মধ্যে আমাদের শেষ 10 দিনের মধ্যে 2 দিন কিন্তু চলে গিয়েছে, আর 3 দিন রয়েছে। এই 3 দিন আমাদের 2 দিন আমরা যা করেছি, সামনে বাকি যে 3 দিন রয়েছে, এই 3 দিন আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। ফরজ আমলগুলো তো আমরা করবই, পাশাপাশি নফল আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব। তাসবিহ, তাহলিল, তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া কানাত মিসলু ফি জাবাদিল বাহার। যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, তার পূর্ব এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদিও তার গুনাহ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। এর জন্য জিকির, তাসবিহ, তাহলিল এটার গুরুত্ব অনেক। পাশাপাশি যদি আমরা এরকম বরকতময় দিন পেয়ে থাকি, বরকতময় রাত পেয়ে থাকি, এই দিনগুলোতে যদি এই আমলগুলো করতে পারি, তাহলে তো নূরুন আলা নূর। এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা এমন একটা বরকতময় রাত, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করেছেন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করেছেন নাজমান ফানাজমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা এমন একটা রাত, যে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাদের যে ফোর্স রয়েছে তারা আসে এবং উম্মতে মুহাম্মাদি যারা তাকওয়াবান বান্দা যারা, তাদেরকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা সাদাফতু লাইলাতুল কদর, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? রাসূল বললেন যে তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো ক্ষমাশীল, আমি তো গুনাহগার, আপনি ক্ষমাশীলকে ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি বেশি পড়ার জন্য শিখিয়ে দিয়েছেন। তো আম্মা জানকে শিখিয়েছেন মানে পুরো উম্মতকেই শিখিয়ে দিয়েছেন।
এজন্য আমরা এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব। এবং লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসের পরবর্তী আরেকটা অংশ রয়েছে মান সামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান পেয়েছে সেই রমজানে ঈমান এবং ইহতিসাব, ঈমানের সাথে যে ব্যক্তি রমজানে কিয়াম করবে তার জন্য অনেক বরকত এবং ফজিলত রয়েছে। পাশাপাশি আল্লাহর হাবিব আরও বলছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বন্দিগি বেশি বেশি করবে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বন্দিগি করার জন্য দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহ তার পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেবেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যে গুনাহগুলো রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য লাইলাতুল কদরের ফজিলত এবং বরকত অনেক বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের বরকত, ফজিলত, বরকত বেশি বেশি আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।